বাথরুমে সিসি ক্যামেরা শুনতে অদ্ভুত লাগছে, ভাবনাটাই অশালীন মনে হচ্ছে, তাই না? কারণ কেউ কোনোদিন নিজের বাথরুমে ক্যামেরা লাগায় না। কিন্তু এই পরিবার ক্যামেরা লাগাতে বাধ্য হয়েছিল। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বরা গুরু সাক্ষাৎ। আর ক্যামেরা বসানোর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই রাতের ফুটেজে যা ধরা পড়ল তা দেখে পরিবারের সবাই, এমনকি বাড়ির ছোট্ট ছেলেটি পর্যন্ত আর্তনাদ করে উঠল। কেন? কি ছিল সেই ফুটেজে? দেখুন, বাথরুম এমন একটি জায়গা যেখানে আমরা নিজের ছায়াটাকেও দেখতে চাই না। গোপনীয়তা, ব্যক্তিগত সময়, এই দুই কারণেই পৃথিবীর কেউই সেখানে ক্যামেরা লাগায় না। তাছাড়া বাথরুম বা ব্যক্তিগত জায়গায় কোনো সিসিটিভি ফুটেজ সংগ্রহ, দেখা বা শেয়ার করাও আইনত অপরাধ। তাহলে একটা পরিবার কেন এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলো? কি এমন ঘটছিল যে সমস্ত ব্যক্তিগত ব্যাপার, সমস্ত লজ্জা, সব কিছুকে ছাপিয়ে সিসিটিভি বসানোকে তারা শেষ উপায় বলে মনে করলো? ভাবুন, সেখানে এমন কিছু ঘটছিল যার মুখোমুখি হওয়ার সাহস তাদেরও ছিল না। এমনকি সিসিটিভির ফুটেজের পুরোটা দেখার সাহসও তাদের ছিল না। সেই বাথরুমে এমন কিছু ঘটছিল, সেটা খোঁজার জন্য তারা ক্যামেরা বসাতে বাধ্য হলো। কিন্তু ফুটেজে কি ধরা পড়েছিল তা আমরা এখন বলছি না, কারণ তা জানার আগেই একটা প্রশ্ন আপনাকে নিজের ঘরের দিকে তাকাতে বাধ্য করবে। এমন কিছু কি আমার বাথরুমেও হতে পারে? ভাবুন। পরিবারটি একটি অবাঙালি পরিবার। ঘটনাটা ঘটেছিল গত বছর, আর তারিখটা ছিল 13। আনলাকি বলুন, লাকি বলুন, তারিখটা ছিল 13। বিশেষ কারণে নাম প্রকাশ করা যাচ্ছে না, আপনারাও সেটা বুঝতে পারছেন। আর এই ক্যামেরা লাগানোর আগের রাতগুলো কেটেছিল এক অদ্ভুতভাবে। প্রতিটি রাত অদ্ভুত কিছু শব্দ, যেন বাথরুমের ভেজা মেঝেতে কেউ হেঁটে যাচ্ছে, টাইলসের কোথাও কেউ যেন নখ দিয়ে ঘষছে। ভিতর থেকে একটা হাঁপ ধরা আওয়াজ ভেসে আসছে। ডাক দিলে কোনো উত্তর পাওয়া যেত না, আর দরজা খুলে দিলে কেউ নেই, শব্দ থেমে গেছে। আর রাতে বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে কখনো কখনো জ্বলে উঠত বাথরুমের আলো, নিভে যেত, জল পড়ার শব্দ শুরু হতো, হঠাৎ থেমে যেত, বাথরুমের সাবানে জড়িয়ে থাকতো লম্বা লম্বা চুল। শুরুতে ওই পরিবারটি ভাবত হয়তো পাইপ লিক করেছে, কিংবা বাতাসে দরজায় আওয়াজ হচ্ছে, অথবা হয়তো আমাদের শুনতেই ভুল হচ্ছে। কিন্তু এই ভুলগুলো এত বেশি ঘন ঘন দেখা দিতে লাগলো যে সেগুলোকে আর ভুল বলা গেল না, কেননা বাড়ির সবাই একই ধরনের অভিজ্ঞতা সঞ্চয় করছিল, একই শব্দ শুনছিল। আর এই শব্দগুলো সাধারণ শব্দ নয়, এগুলো ছিল উপস্থিতি, কারো উপস্থিতি, একটা অদৃশ্য উপস্থিতি, যা বাথরুমে কেউ ঢুকলেই চুপ করে যেত। আর সবচেয়ে ভয়ঙ্কর ছিল, এই উপস্থিতি শুধু শব্দের মাধ্যমেই জানান দিত না, বদলে দিচ্ছিল বাথরুমের ভিতরের জিনিসপত্রের অবস্থানও। একদিন তো এমন হলো, বাথরুমের আয়নার দিকে তাকাতে আয়নাটাই ঝাপসা হয়ে গেল। তখনই পরিবার বুঝল এটা সাধারণ কোনো সমস্যা নয়, যেন আয়নার ওপর কারো প্রশ্বাস এসে পড়ছে, এমন কারো যে আমাদের মতো নয়। আর সেই সত্যিটা জানার জন্যই তারা সিসিটিভি ক্যামেরা বসালো বাথরুমে, যেখানে ক্যামেরা থাকা উচিতই নয়।
আর ক্যামেরা বসানোর কয়েক ঘন্টার মধ্যেই স্ক্রিনে ধরা পড়ল একটা অদ্ভুত জিনিস, মানুষের মতো কিন্তু মানুষ নয়। আর সে ফুটেজটা দেখতে গিয়ে পরিবারের গলা থেকে একসাথে বের হয়েছিল একটি মাত্র শব্দ, না এটা সম্ভব নয়। ক্যামেরা বসানো হয়েছিল দুটো, বাথরুমের দুটি স্থানে, একটি কোণে যেখানে দরজার পাশে সরাসরি আলোর প্রতিফলন রয়েছে, আর একটি শাওয়ারের কাছে, যাতে শাওয়ারের কাছে কেউ দাঁড়ালে দেখা যায়। আর সব ক্যামেরা মোবাইলের সঙ্গে লিঙ্ক করা ছিল। শুরুতে মনে হচ্ছিল সব ঠিক আছে, কিন্তু একদিন রাতে ফোনের ফুটেজ এর মধ্যে কিছু পরিবর্তন দেখা দিতে লাগলো। ভেসে উঠল বাথরুমের দৃশ্য। প্রথমে শুধু অন্ধকার, কিন্তু অন্ধকারের মধ্যে কিছু নড়তে শুরু করলো ধীরে ধীরে। ছায়া, মানুষ নয়, প্রাণ নয়, কিন্তু মানুষের মতোই নড়াচড়া করছে। কোণে দাঁড়িয়ে আছে আর ক্যামেরার দিকে তাকাচ্ছে, কিন্তু চোখ নেই, মুখ নেই, শুধু অদ্ভুত অমানবিক ছায়া। প্রথমে ছোট ছোট নড়াচড়া, পরে হঠাৎ সিসিটিভি ক্যামেরাগুলোই নিজের মতো করে ঘুরতে শুরু করলো। আচমকা ক্যামেরার মুখ ঘুরে গেল নিজে থেকেই, আর মোবাইলের স্ক্রিনে যা ধরা পড়ল তা কেউ কল্পনাও করতে পারেনি। বাথরুমের ভিতর নয়, স্ক্রিনে দেখা যাচ্ছে পরিবারের প্রত্যেকজনকে। সবাই ঘুমাচ্ছে, কেউ ঘুমের মধ্যে কথা বলছে, কেউ ঘুমের মধ্যে কাঁপছে, কেউ জানে না, কেউ তাদের দেখছে। আর সে অদ্ভুত ছায়া সবাইকে ঘিরে রেখেছে। ক্যামেরা যেন অদৃশ্য চোখ হয়ে গেছে, যা শুধু তাকাচ্ছে না, মনের ভিতরেও ঢুকে পড়ছে। পরিবারের প্রতিটি পদক্ষেপ, পরিবারের প্রতিজনের নিঃশ্বাস ফুটেজে ধরা পড়ছে। আচমকা রাতে বাড়ির ছোট্ট শিশুটি কাঁপতে কাঁপতে উঠে বসল। ও রয়েছে আমার পিছনে। সবাই চমকে উঠে ফিরে তাকালো, কেউ নেই, কিন্তু একটা অনুভূতি, অদ্ভুত একটা অনুভূতি ধরা পড়ছিল প্রত্যেকের শরীরে, মনে। কেউ যেন ওখানে আছে, কিন্তু দেখা যাচ্ছে না। এটা সে অদৃশ্য কিছু, যা আমাদের মতো নয়, পাঞ্চভৌতিক নয়, যা কেবল আমাদের চোখের সামনে নয়, আমাদের ভেতরেও সেটা ঢুকে পড়ে। আর সেই ফুটেজে দেখা যায় ছায়া হঠাৎ ক্যামেরার দিকে তাকালো। মনে হচ্ছিল সে যেন জানে তাকে দেখা হচ্ছে। আর ঠিক সেই মুহূর্তে পুরো ঘরটা ভরে গেল এক অদ্ভুত শূন্যতায়, একটা শ্বাসরোধ করা অভিজ্ঞতা, যেন তাদের বাথটবের জলে টিপে ধরা হয়েছে। টেপটা দেখার পর পরিবার বুঝল এটা শুধু দেখা নয়, এটা যেন অনুভব করা। ভিডিও টেপটি চলছিল আর পরিবারের প্রত্যেকের মনে হচ্ছিল কেউ যেন তাদের মাথা ধরে জোর করে বাথটবের জলে ডুবিয়ে দিচ্ছে। শ্বাস রুদ্ধ হয়ে আসছিল, গলা শুকিয়ে যাচ্ছিল, অথচ কারো হাত ছিল না। এই যেন ভিডিওর ভিতরে সে অদৃশ্য ছায়া স্ক্রিন পেরিয়ে সরাসরি তাদের ওপর প্রভাব ফেলছে। সবাই একই সঙ্গে একই অভিজ্ঞতা লাভ করছে, এটা বোঝার বাইরে। আর সেই মুহূর্তে তারা বুঝল এটা কোনো একটা ঘটনা নয়, বাড়ির ঘটনা নয়, এটা তাদের শরীর, মন, শ্বাস সব কিছুকে নিয়ন্ত্রণ করছে। পরিবারের মোট 4 জন সদস্য, বাবা মা আর 2 সন্তান, বড়টি মেয়ে ছোটটি ছেলে। পরিবারের কর্তা বুঝলেন আর সময় নষ্ট করলে বিপদ বাড়তে পারে। তাই তিনি যোগাযোগ করলেন একজন আধ্যাত্মিক ব্যক্তির সঙ্গে, যিনি বহু বছর ধরে এই রকম অদ্ভুত ঘটনাগুলো বিশ্লেষণ করেন। তিনি ফুটেজ দেখে চুপ করে গেলেন, তারপর শান্ত স্বরে বললেন, এ মানুষ নয়, এরা কিন্তু মানুষকে ভয় দেখায় না। এই শক্তিটা জলকে কেন্দ্র করে সক্রিয় হয়। বাথটব, আর্দ্রতা, ভেজা দেয়াল, এসব জায়গায় এরা সহজে আসতে পারে। জল মানুষের প্রাণ শক্তি ধরে রাখে, আর আত্মিক শক্তিগুলোর জন্য জল হলো মাধ্যম। আপনাদের বাড়িতে যে উপস্থিতি আছে তা দীর্ঘদিন ধরে কারো দুঃখ বা কারো রাগকে ধরে রেখেছে। পরিবার ভয়ে একে অপরের দিকে তাকিয়ে রইল। ভিডিও দেখার সময় আপনাদের মনে হচ্ছিল কেউ বাথটবে ডুবিয়ে দিচ্ছে, তাই তো? এটা ছবি নয়, ওই আধ্যাত্মিক ব্যক্তি তাদের বললেন, কারণ ভিডিওতে যা ছিল সেটা ছবি ছিল না, এটা ছিল তার ইচ্ছা।
সে যা অনুভব করেছে তা আপনাদের শ্বাসের ওপর চাপ হিসাবে অনুভূত হয়েছে। তিনি বললেন, আপনারা তাকে ক্যামেরায় বন্দি করতে গিয়ে নিজেরাই তার হাতে বন্দি হয়ে গিয়েছিলেন। আর জেনে রাখুন, এই ধরনের শক্তি নিজের উপস্থিতি বোঝাতে চায়, কিন্তু এরা মানুষকে হত্যা করার ক্ষমতা রাখে না, তবে ভয় আর মানসিক প্রভাব ফেলতে পারে, আর সে কারণে শরীরের ওপরও প্রভাব পড়ে। আর তাই আপনাদের সবার ওপর একই সঙ্গে শারীরিক চাপ পড়েছে। এরপর তিনি পরামর্শ দিলেন, বাড়িটি খালি করে দিন, অন্তত কিছুদিনের জন্য হলে, কারণ শক্তি জায়গার সঙ্গে যুক্ত থাকে, মানুষের সঙ্গে নয়। সেই পরিবার তার সেই পরামর্শ মেনে নিলেন। তারপর তারা বাড়ি ছেড়ে চলে গেলেন। কেননা আধ্যাত্মিক ব্যক্তিটির শেষ কথা এখনো তাদের মনে গেঁথে আছে, জল যেখানে নীরব থাকে সেখানে কিছু কিছু শক্তি কিন্তু নীরব থাকে না। আজকের এই ঘটনাটি ঘটেছিল এই হুগলি জেলারই একটি পরিবারের সঙ্গে। বুঝতেই পারছেন, সত্য ঘটনা হলেও নিয়ম অনুসারে তাদের নাম প্রকাশ করা যাচ্ছে না। কিন্তু এই ধরনের ঘটনা ঘটে চলেছে। বাথরুমের ভিতর অনেক অদ্ভুত ধরনের ঘটনা ঘটে, যেখানে শুধু অতৃপ্ত আত্মা নয়, ডার্ক এনার্জি পর্যন্ত তাদের অধিকার কায়েম করে রাখতে চায়। তাই নতুন বাড়ি করার আগে কিংবা যে বাড়িতে আপনি ভাড়া থাকেন, প্রথমেই দেখে নেবেন বাথরুমের বিষয়টি। আজ এই পর্যন্ত। স্পিরিচুয়াল অদৃশ্য জগৎ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমার শুভেচ্ছা।